গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে মন থেকে স্বাগত জানাই। আমার নাম হচ্ছে সম্পদ মজুমদার। আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি ট্রেড করি, মানে রোজই আমি ট্রেডিং করি। আমার বাড়িতে আমি, আমার ছোট ভাই আর বাবা মা, এই চারজন নিয়ে আমাদের ছোট্ট সংসার। আর এইটা হচ্ছে আমার জীবনের প্রথম ভ্লগ। এর আগে আমি কখনো ভ্লগ বানাইনি। তো কী করে ভ্লগ বানাতে হয়, কিভাবে কোন অ্যাঙ্গেলে ফোন মানে ক্যামেরা পজিশন রাখতে হয়, কিভাবে কথা বলতে হয়, আমার কিচ্ছুই জানা নেই। হ্যাঁ, ভ্লগ করতে করতে একদিন শিখে যাব, ধীরে ধীরে শিখে যাব। কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি তোমাদের খারাপ লেগে থাকে, প্লিজ ভুলচুক মাফ করে দিও তোমরা। আমার ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বলো, হ্যাঁ, এইখানে ভিডিও বানানোর মেন যে কারণটা, সেটা হচ্ছে, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমরাও রিলেট করতে পারবে। সেটা হচ্ছে, দেখবে আমাদের সবার জীবনেই প্রত্যেক দিন বেশ ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হয়, মুহূর্ত আসে আমাদের জীবনে। তো সেই মুহূর্তগুলোকে আমরা যদি পরবর্তী সময় আবার পেতে চাই, বাস্তবে সেভাবে তো পাওয়া সম্ভব নয়। যেই যেই মুহূর্তগুলো আমরা কাটিয়ে আসি জীবনে, যেগুলো ফেলে আসি, যেই মুহূর্তগুলো, সেগুলোকে তো আবার সেম ফিলিংস নিয়ে, সেম অনুভূতি নিয়ে আমরা তো পাবো না। কিন্তু সেই মুহূর্তগুলোকে যদি আমরা ক্যামেরাবন্দি করে রেখে দেই। দেখো, ক্যামেরাবন্দি করে আমি যদি আচ্ছা, আমার এই ভিডিও রেকর্ডিংয়ের সময় অনেক শব্দ, বাইকের, গাড়ির, বাস, অনেক শব্দ তোমরা পাবে। কারণ আমার বাড়িটা হচ্ছে একদম মেন রোডের পাশে। হ্যাঁ, সামনে মেন রোড আর সাইড দিয়ে হচ্ছে মানে আরেকটা রাস্তা, প্রায় 15 ফুটের আরেকটা রাস্তা। তো এই কারণে অনেক শব্দ পাবে। তো যাই হোক, একটু কষ্ট করে শুনো আমার কথাগুলো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যদি প্রত্যেক দিনের সেই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে ফোনেই রাখি, তাহলে ভাবো কত জিবি আমার ফোনের স্টোরেজ হওয়া দরকার। বা আমি যদি এইচডি কার্ডেও রাখি, তো কত, মানে আমাকে এইচডি কার্ড কিনতে হবে। তো তার থেকে সবথেকে ভালো বিকল্প হচ্ছে কোনো সেই ভিডিওগুলোকে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাখা। যেমন ধরো ফেসবুক, ইউটিউব। আমি যেমন ইউটিউবে রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো আমি যত ভিডিও চাই তত ভিডিও কিন্তু ইউটিউবে রাখতে পারবো। তো সেটাই হচ্ছে বিষয়। তো আমি সেই প্রত্যেক দিন যেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার জীবনে ঘটবে, সেগুলোকে আমি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রাখবো। আর ভবিষ্যতে যখন কোনো বিশেষ কোনো মুহূর্তের স্মৃতিচারণ করতে ইচ্ছে করবে আমার, সেই মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করতে ইচ্ছে করবে, সেগুলো কিন্তু আমি করতে পারবো। এটাই হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আপলোড করার, ব্লগ করার মেন উদ্দেশ্য। আর একটা কথা আছে না, ভালো জিনিসকে যদি 10 জনের সাথে শেয়ার করা যায়, তাহলে সেই ভালো জিনিসটা আরও বেশি বেড়ে যায়। সেই ভালো জিনিসটার মানে, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি, সে ভালো জিনিসটা আরও বেড়ে যায়। তো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য ইউটিউবে ভিডিও আপলোড করার। তো এর পাশাপাশি যদি তোমাদের এই ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি আপলোড করব, সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করবে। আরেকটা কথা কী বলো তো, যখন তোমাদের সাপোর্ট পাওয়া যায়, হুম, তখন না ভিডিও বানানোর যে উদ্দীপনাটা, যে আগ্রহটা, সেটা অনেক গুণ বেড়ে যায় কিন্তু। যাই হোক, আমি এত কথা বললাম, কিন্তু আমি জানিও না যে আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পরে কজন দেখতে চলেছে, আদৌ কেউ দেখবে কি না, আর আদৌ তোমাদের ভালো লাগবে কি না আমি কিছুই জানি না। যে তোমাদের কতটা ভালো লাগবে আমার এই প্রথম ভ্লগ, আমার জীবনের প্রথম ভ্লগ। দেখো, আমি যেহেতু এটা আমার জীবনের প্রথম ভ্লগ, আমি এক্সাইটেডও আছি ভিডিওটা শ্যুট করার সময়, আবার একটু নার্ভাসও আছি। কারণ বুঝতেই পারছো, যেহেতু এটা আমার জীবনের প্রথম ভ্লগ, আমার ভ্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তোমাদের একটুও আনন্দ দিয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, আর পাশে থেকো তোমরা। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।